স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আজকে দেখো তোমাদের সাথে আলোচনা করব 2021-এর ফেব্রুয়ারি 4 তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেটার ডিটেলস। তো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল ফোকাস কি? আচ্ছা, এই বলে রাখি যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আসে কোন মডেলের ভিত্তিতে? না, হ্যারড ডোমার। সাল কত? 1951 সালে আসে। ঠিক আছে, এটার মূল ফোকাস কি ছিল? যে কৃষি ক্ষেত্রে বেশি ফোকাস করে সেখান থেকে বেশি ফসল উৎপাদনের মাধ্যমে ইনকামের যে পরিমাণটা সেটা বাড়ানো। তো কৃষিকে কেন্দ্র করে প্রাথমিক খাতের উন্নয়ন, এটা মূল ফোকাস ছিল। অজন্তা গুহা চিত্রগুলি কি চিত্রিত করে? ঠিক আছে, কি চিত্রিত করে? না, জাতক কাহিনী। তো অজন্তা এটা অবস্থিত কোথায়? না, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ওকে, এবং এক্ষেত্রে না যে গভীর যে গিরিখাত আছে সেগুলো কেটে কেটে অজন্তা গুহা তৈরি হয়। আর এই গুহার যেই চিত্রকর্মগুলো যেগুলো ছিল সেখানে বুদ্ধদেবের জীবন কাহিনীটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটাও ইউনেস্কোর একটা হেরিটেজ। ইরানের প্রাচীন নাম কি? ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য। এইগুলির মধ্যে কোনটি সুবর্ণ চতুর্ভুজ নিয়ে গঠিত? এটা আমরা জানি, সেই ভূগোলে আমরা আগেও পড়েছি স্কুলে। তো কি না, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই চারটে নিয়ে মানে সোনালী চতুর্ভুজ তৈরি হয়েছে। মরক্কো ও স্পেনকে বিভক্তকারী প্রণালীটির নাম বলো। এটার হচ্ছে প্রণালীটার নাম হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার। ভারতের বেশিরভাগ বৈদেশিক বাণিজ্য কিভাবে হয়? বেশিরভাগ বাণিজ্য হয়ে থাকে সমুদ্র ও আকাশপথের মাধ্যমে। ওকে, বিখ্যাত ভারতীয় লেখকের নাম বলো যিনি অস্পৃশ্য এবং কুলি উপন্যাস লিখেছেন। কে লিখেছেন? না, মুলক রাজ আনন্দ, যেটা অপশন 2 আছে। মিজো ন্যাশনাল ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? লাল দেঙ্গা। লাল দেঙ্গা ছিলেন মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা। নিচের মধ্যে কে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? খিলাফত আন্দোলন সম্পর্কে বহুবার আলোচনা হয়েছে, তোমরা নিজেরাও অ্যান্সার করতে পারবে। যে দেখো অপশন 4 আছে শওকত আলী। শওকত আলী এবং মোহাম্মদ আলী। নিচ থেকে এমপিইজি এর সঠিক পূর্ণরূপটি কি? তো এটা রাইট অ্যান্সার হবে মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ, যেটা অপশন 3 তে আছে। ওকে, খাড়াই উট প্রধানত খাওয়ার জন্য পরিচিত, কি খায় এগুলো? ম্যানগ্রোভস। ওকে, নিচের কোন দেশ একাধিক সময় অঞ্চল অনুসরণ করে? তো অপশন 1 এ আছে ইউএসএ, অপশন 2 এ আছে আর্জেন্টিনা, অপশন 3 তে আছে চায়না, অপশন 4 এ আছে ইন্ডিয়া। তো রাইট অ্যান্সার কোনটা হবে? না, ইউএসএ। রাজ্যসভার সদস্যরা এই সময়ের জন্য নির্বাচিত হন কত সময়ের জন্য? একটা আছে অপশন 1 এ 5 বছর, অপশন 2 এ 6 বছর, অপশন 3 তে 3 বছর, অপশন 4 এ 4 বছর। তো 6 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বাক্যটি কে তৈরি করেছেন? হার্বার্ট স্পেন্সার। নিচের কোনটি গ্যারিসন শহর? জালান্ধর বা জলন্ধর। ওকে, ভারতে এক শিংওয়ালা গন্ডার কোথায় পাওয়া যায়? এক শিংওয়ালা গন্ডার হচ্ছে পাওয়া যায় আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমে মেমোরির বৃহত্তম একক? কোনটা? না, ওয়াটাবাইট। উজবেকিস্তানের কোন পর্যটক 11 শতকে ভারতে এসেছিলেন? কে এসেছিলেন ভারতে 11 শতকে? না, আল বেরুনি। G7 কি? G7 হচ্ছে 7 IMF ডেসক্রাইবড অ্যাডভান্স ইকোনমিক্স। ভারত কর্তৃক উৎক্ষেপিত বিশ্বের ক্ষুদ্রতম মহাকাশযানের নাম কি? স্প্রাইটস।
ভারতের কোন শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে? অপশন 1 আছে দিল্লি, অপশন 2 মুম্বাই, অপশন 3 তে আহমেদাবাদ, অপশন 4 এ সুরাট। তো সুরাটে প্রথম তাদের বাণিজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ভিত্তিপ্রস্তর স্থাপন করে কত সালে, কত খ্রিস্টাব্দে? না 1600 খ্রিস্টাব্দে। ওকে, বিশ্ব বাস দিবস প্রতি বছর পালিত হয়, দেখো 30শে ডিসেম্বর আছে, 10ই মার্চ আছে, 10ই জুলাই আছে, 18ই সেপ্টেম্বর আছে। তো 18ই সেপ্টেম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা মেমোরি লেভেলের প্রশ্ন, তোমরা এটা মনে রাখবে। ভারতের পূর্ব উপকূল হলো, ভারতের পূর্ব উপকূল হচ্ছে লো সেডিমেন্টারি কোস্ট। ভারতে কখন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অস্তিত্ব লাভ করে? অপশান 1 আছে 1989, অপশান 2 আছে 1990, 1970 আর 1969। তো 1969 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এটাও মেমোরি লেভেলের প্রশ্ন, মনে রাখবে তোমরা। নিচের কোনটি গ্লোবাল কমন্সের একটি অংশ? অপশান 1 এ আছে এশিয়া, অপশান 2 এ আছে আফ্রিকা, অপশান 3 তে অ্যান্টার্কটিকা, অপশান 4 এ আছে অস্ট্রেলিয়া। তো অ্যান্টার্কটিকা হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? এটাও আমি একটু আগে আলোচনা করলাম যে 1600 খ্রিস্টাব্দে তারা ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তো 1600 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এগুলো সব মেমোরি লেভেলের প্রশ্ন, তোমরা এগুলো মুখস্থ করে রাখতে পারো বা মনে রাখতে পারো নিজেদের টেকনিক অ্যাপ্লাই করে। কংগ্রেস পার্টি 26শে জানুয়ারি 1930 পালন করেছে কি? রিপাবলিক ডে আছে, ইন্ডিপেন্ডেন্স ডে আছে, ভারত দিবস আছে, সাইলেন্ট প্রোটেস্ট ডে আছে। তো এটা রাইট অ্যান্সার হবে ইন্ডিপেন্ডেন্স ডে। ভারতের কোন শহরে প্রথম সফল কটন মিল স্থাপিত হয়েছিল? অপশন 1 এ আছে কলকাতা, অপশন 2 মুম্বাই, অপশন 3 চেন্নাই, অপশন 4 পাটনা। তো মুম্বাই হবে এটা রাইট অ্যান্সার, যেটা অপশন 2 এ আছে। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আমরা জানি সবাই যে ঢাকাতে, এবং ইয়ারটা কত না 1906। ওকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর উৎপত্তি কোন বছর হয়েছিল আর কি জানতে চেয়েছে? তো হয়েছিল 1806-এ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।